মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা আগের ভিডিও দেখেছিলে আমি মামার বাড়িতে এসেছিলাম, মানে মাসির বাড়ি থেকে তারপরে এসেছি মামার বাড়ি, আর এখন যাচ্ছি বাড়িতে। তো বেরিয়ে পড়েছিলাম, তোমাদের সেইটা দেখে আমি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো এখন বাড়ি ফিরছি টোটোয় করে সবাই মিলে একসঙ্গে। আর সকালবেলা প্রচুর কুয়াশা এসছে, সেটা তোমাদের দেখিয়েছিলাম। রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা, কি সুন্দর লাগছে, চারিপাশটা কুয়াশায় ভর্তি, সবুজে ঘেরা। তো চলো বাড়িতে পৌঁছে যাই। বাড়িতে পৌঁছে আমরা তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, মানে বাড়িতে চলে এসেছি প্রায় 10-15 মিনিট আগে চলে এসেছি। আর মানে এখনো জামা কাপড়টা ছাড়া হয় রে। ওদিকে মা টিফিন খাওয়াবে, তার জন্য তরকারি বসিয়ে দিয়েছে। বাজারের ওপর দিয়ে এলাম, ভাবলাম চপ নিয়ে চলে আসবো, কিন্তু ছিল না, অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে বেজে গেছে এই যে, না ঘড়িটা ঘোরা, তো এখন ঘড়িতে বেজে যাচ্ছে 10টা 47। তো চলো জামা কাপড় ছেড়ে নিই। আর এদিকে সমস্ত কিছু এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, সমস্ত বার করা হচ্ছে। আর সবজিগুলো ওই ঘরে আছে, বাপিয়ে চলে এসেছে। তো দেখ চলো। আর ছোটো বোনেরগুলো সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে। ছোটো বোনকে মানে আলাদা আলাদা মা করে দিয়েছিল, ছোটো বোন চলে গেছে বাড়িতে, তো ওরটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মানে আমাদেরটা আছে, মায়েরটা আর মেজো বোনেরটা আছে। আমাদেরটা বাপি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে যাবে, বাপির হাত দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, সে এসে বাপির কাছ থেকে নিয়ে চলে যাবে। আর এখানে বাদবাকিটা থাকবে, মেজো বোন একটা বাড়িতে দিয়ে চলে আসবে। তো এইরকম খেপ খেপ করে দেয়া হচ্ছে। তো চলো কতগুলো কি আছে আর কি কি দিয়েছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যখন মানে ব্যাগে আবার ভরা হবে। এখন কিছু ব্যাগে ভরা হয় না, এমনি আদার্স ব্যাগে ভরা আছে, কিন্তু আলাদা করে আর ব্যাগে এখনো ভরা হয়নি। আর ওদিকে মা টিফিন বানাচ্ছে। তো তোমাদের তো বললাম চলো আমি চেঞ্জ করে নিই, তারপরে বেলায় আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। মায়ের বাড়িতে এসেই শুরু হয়ে গেছে মন মর্জি, যা ইচ্ছা করে যাচ্ছি। এই যে মা করে দিয়েছে তরকারি মুড়ি খাওয়ার জন্য, কিন্তু আবার এই বসে বসে এখন ডিম ভাজি হচ্ছে। তো এইরকম ঘন ঘন মানে প্রচুর বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা খেতে দারুণ লাগে, তাই জন্য এখন ডিম ভাজতে শুরু করে দিয়েছি। আর ডিমটা না ঠিক করে ভেজে আর কড়াটা ধুয়ে বসায়নি, তো মা তরকারি করেছিল, তাতেই বলে একটা ডিম ভাজবো, আবার কে করবে, তাই জন্য বসিয়ে দিয়েছি। তাই জন্য ডিমটা মানে একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, এমনিতে ভেঙে ভেঙেই তো যেতে হবে, তাই জন্য এই ডিমই। চলো আমার ডিম ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি খেতে বসবো। তো কী কী নিয়ে খেতে বসবো জানো? পায়েস নিয়ে এসেছি, পায়েস ভক্ত, মানে আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, আর পায়েস তো একটা মিষ্টির পর্যায়ে পড়ছে, তাই জন্য আমি পায়েস নিয়ে এসেছিলাম। তো কালকে মামার বাড়ি নিয়ে গেছিলাম, সেখানে পায়েসটা ছিল, কালকে রাত্রে আর খাইনি। তো মামির থেকে আজকে সকালে বলেছিলাম খাবো, সকালে আর তাড়াতাড়ি চলে এসেছি বলে কোনো সময় হয়নি বলে মামিকে বলেছি মামি দিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে খাবো পায়েস। তো পায়েস নিয়ে এসেছি, পায়েস, মুড়ি, চানাচুর, মা তরকারি করেছে, আর এই ডিম ভাজা সমস্ত নিয়ে এখন বসবো টিফিন করতে। যে চলো ডিম ভাজাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিয়ে এবার টিফিনটা রেডি করে নিই। এই আর একটা সত্যি কথা কি জানো তো, আর এই যে কড়াইশুঁটি বার করছি, এগুলো হচ্ছে মাসিদের গাছের, মাসি দিয়েছিল, এইগুলো বার করেছি। মানে সেদিন একটা খেয়েছিলাম ভীষণ মিষ্টি, তাই জন্য আজকে আবার বার করেছি মুড়ি দিয়ে খাবো বলে। তো মুড়িটা রেডি করে নিই, কিছু কথা তোমাদের বলবো। তো এই যে মুড়ি রেডি করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে। এদিকে আছে ডিম ভাজা, আর এই পায়েসটা মেজো বোনের জন্য রেখে দিয়েছি। মেজো বোন মানে আমাদের সঙ্গে ঘরে আসেনি, তোমাদের বললাম যে পার্লারে নেমে গেছে, কালীতলা একটা পার্লারে কাজ করে। আর এতে আছে, এতে করে দিয়েছিল, আর এতে আমার জন্য আছে, এটা আমি খেয়ে নেবো। ছোটো বোন খেয়ে চলে গেছে, বাবুরও খাওয়া হয়ে গেছে। তো চলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মেজো বোনের পায়েসটা রেখে দিয়ে এবার এগুলো নিয়ে আমি এখন বসবো। তো এই যে নিয়ে সমস্ত বসে গেছি, এখনও খাওয়া দাওয়া শুরু করিনি। আর তোমাদের যেটা বলছিলাম, সত্যি কথা বলতে কি জানো তো, যতই শ্বশুর বাড়ি মানে যত যাই হোক, একটা বাপের বাড়ির জিনিসটাই আলাদা। আর কোনো কিছু মানে ভালোবাসলেও ইচ্ছা হলেও না, হট করে শ্বশুর বাড়িতে সেটা করা যায় না, বা করতে পারি না। মানে জানি কেউ কিছু বলবে না, কিন্তু তবু একটা মনে একটা ভয় থাকে যদি বলে ফেলে। তো এই জিনিসটা শ্বশুর বাড়িতে যেটা থাকে সেটা কিন্তু বাপের বাড়িতে থাকে না। আমি যে এখন ডিমটা ভাজলাম না, মা জানে না, মা এখন বাইরে কাজ করছে, মানে মাছ ভাজছে, বাবা মাছ টাছ নিয়ে এসেছে সমস্ত, মাছ ভাজতে, মা জানে না। কিন্তু আমি এখন ডিম ভেজে মুড়িতে ডিম ভাজি, কিন্তু শ্বশুর বাড়িতে হলে এটা করতে পারতাম না। কেউ কিছু না বললেও একটা কিন্তু কিন্তু বোধ হয়। এটাই হচ্ছে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে তফাৎ। তো তোমরা কি আমার সঙ্গে একমত? তো একমত হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমাদেরও এইরকমটা মনে হয় নাকি। তো চলো, আর
কি কি সবজি দিয়েছে। এই যে এখানে দুটো ব্যাগ পুরো ভর্তি আছে, একটা ব্যাগ তো তোমাদের বললাম যে ছোটো করে পাঠিয়ে দিচ্ছি, আর এই ব্যাগগুলো কি কি আছে চলো তোমাদের দেখাচ্ছি। এই যে ব্যাগ ভর্তি, এখানে তো পালং শাক আছে দেখতেই পাচ্ছ, আর নিচে এই যে কড়াইশুঁটি আছে, এই নিচেও দেখো সিম আছে, এখানেও অনেক কড়াইশুঁটি আছে, শিম আছে, এই সমস্ত আছে এই যে। আর এতে আছে লাউ শাক, এটা হচ্ছে মামার বাড়ি থেকে এসেছে লাউ শাকটা। আর এর নিচে মূলো আছে, তো মূলোটা একদম নিচে, তাই জন্য এখন দেখাতে পাচ্ছি না। তো যখন বার করবে ব্যাগ গোছানো হবে তখন তোমাদের দেখাবো। তো প্রচুর জিনিস আছে, মানে পুরো ঠাসাই করা আছে, সরানো যাচ্ছে না, সাইড থেকে দেখানো যাচ্ছে না। তো এই সমস্ত আছে, তখন সমস্তটা দেখাবো কত কি আছে। তো চলো আমি এখন টিফিনটা সেরে নিই। গুড নুন বন্ধুরা, তো এখন লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন সমস্ত সবজি ঢেলে নিয়ে বসা হয়েছে সমস্ত বাছার জন্য। আগে বাছতে হবে, আর কড়াইশুঁটি শিম এগুলো সব একসঙ্গে দিয়েছিল, তো দেখো বেছে আলাদা করে নেওয়া হয়েছে। তো এই সমস্ত বাছা হয়েছে আর বেছে হচ্ছে সবার ভাগও করে দেওয়া হয়েছে। তো মা সবাইকে আলাদা আলাদা করে দিচ্ছে, একদিকে মেজো বোনের আছে, একদিকে আমাদের জন্য আছে, একদিকে মায়ের জন্য আছে। আর বাপি কিছু কড়াইশুঁটি ওই যে প্যাকেটে নিয়েছে, ওটা বাপি নিয়ে যাবে কারোর জন্য। তো এই যে এখানে দেখো লাউ শাক, মানে প্রচুর প্রচুর সবজি শাক দিয়েছে। আর শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই জন্য মাকে বলছি সমস্তটা ওখানে পাঠিয়ে দিও না, আমি কিন্তু এখন ওখানে নেই, খেতে পারবো না, তুমি একদিন এখানে বানিয়ে আমাকে খাওয়াবে, তো রাখো। তো দেখো এই ব্যাগটা রেডি করে দেওয়া হয়েছে হচ্ছে মেজো বোনের জন্য। তো সমস্তটা নিচে দিয়ে দেওয়া হয়েছে, ওপরে শাকটা আছে। আর আমাদেরগুলো এই যে এখানে হাঁড়িতে রাখা হয়েছে। তো এই সমস্তগুলো গোছানো হচ্ছে, এগুলো বাপির ব্যাগেই দেয়া হবে, তাই জন্য আর আলাদাভাবে অন্য ব্যাগে দেয়া হয়নি। তো দেখো বাপির ব্যাগটা একদম রেডি হয়ে গেছে। আর উপরে দেখো ওই যে ব্লু কালারের প্যাকেটটা আছে, ওর ভিতরে আছে তালাঠি। তো তালাঠি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। তো গুড ইভিনিং বন্ধুরা, তো এখন দেখো কি বানানো হচ্ছে, এই দেখো এখন হচ্ছে ফুলকো ফুলকো ভাজা পিঠে। তো আমার তো ভীষণ পছন্দের জিনিস, তো আমিই মাকে বলেছিলাম, আসার আগে থেকেই তো লিস্ট করেছিলাম। দেখো ফুলকো পুরো লুচির মতো ফুলকো ফুলে গেল, আর এদিকেও হয়ে আছে। তো আমার খাওয়াও হয়ে গেছে অর্ধেক, খেয়ে দিয়ে তারপরে ভিডিওটা করছি। আর এখানে এতটা আছে হবে। তো আজকের কিন্তু ডিনারটা জাস্ট জমে গেল ভাজা পিঠে দিয়ে। তো অর্ধেক তো খেয়ে নিয়েছি বললাম, আবার দুটো নিয়ে এসেছি, এখন বসে বসে এগুলো খাবো। আর মেজো বোন এখনো ফেরেনি, আর বাবু তো সারাক্ষণ ও এখানে এলে ঘরে এখানে কম থাকে, ও বেশিরভাগ থাকে আমার কাকিমার ওখানে। তো ওখানে যেহেতু আমার হ্যাঁ মানে কাকিমার ছোট মেয়ে আছে, তো মেয়েও ছোট নয়, উম, ও ক্লাস 8-এ পড়ে, কিন্তু ওর সঙ্গে ওর মানে বাবুর সঙ্গে অর্পিতা, ওর নাম অর্পিতা, তো অর্পিতার এতটাই মানে মিল, ও এলে মানে সারাক্ষণ ও অর্পিতার সঙ্গেই ঘুরবে, ওর মাসির সঙ্গে সারাক্ষণ ঘুরবে, ঘরে এক ফোঁটা দেখা যায় না। এই একটু আগে এনেছিলাম, এনে বললাম খা, একটা যা হোক করে খেলো, কাকিমাদের ওখানেই খেয়ে নিয়েছে। সন্ধেবেলা চা বিস্কিট সব কাকিমাদের ওখানে বসে বসে খেয়েছে, সারা দুপুর ওখানেই ঘুমিয়েছে, ঘরে আসেনি ডেকে আনতে, তো একটা খেয়ে আবার চলে গেছে ওখানে। তো চলো আমি গরম গরম এখন এটা খেয়ে নিই। তো বিশাল গরম আছে, গরম এত গরম খাওয়া যাবে না, একটু ঠান্ডা হোক তারপরে খাবো।